নমস্কার বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার পায়েসের রেসিপি। খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন ছানার পায়েস। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নেব, একদম ঘন করে। এখন দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই যার যে স্বাদ অনুযায়ী কম বেশি দিবেন। কেউ বেশি পছন্দ করেন, কেউ আবার কম পছন্দ করেন। চিনি দেওয়ার কারণে দুধটা একটু জল জল হয়ে যাবে, তাই দুধটা আর একটু ঘন করে ভালো করে জাল করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি। এবার দুধটা নামিয়ে রেখে দেব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। ছানাটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা যদি ছানা ঘরে তৈরি করেন তাহলে অবশ্যই ছানাটা তৈরি করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আমিও কয়েকবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানাটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে একদম মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। আমি প্রায় 10 মিনিট সময় ধরে হাত দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখলে বুঝতেই পারবেন কতটা মসৃণ হয়েছে ছানার ডোটা। এবার ছানার ডো থেকে ছোট ছোট ছানার বল তৈরি করে নেব ছানার পায়েস তৈরি করার জন্য। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ছানার বলগুলো তৈরি করি। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি সবগুলো ছানার বল এভাবে তৈরি করে নিলাম। এখন জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিব ছানার বলগুলো। গরম অবস্থায় দুধের মধ্যে ছানার বলগুলো দিলে দুধটা ফেটে যেতে পারে, তাই দুধটা আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম। হালকা গরম আছে এই অবস্থাতে ছানার বলগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে 10 মিনিট জাল করে নেব। ছানার পায়েস তৈরি করার সময় এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, দুধটা যেন বেশি গরম না হয়। হালকা গরম অবস্থাতে দিয়ে তারপর গ্যাসটা অন করে 10 মিনিট লো ফ্লেমে জাল করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ছানার পায়েস। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা লো ফ্লেমে আছে। এখন 10 মিনিট জাল করে নেব, আর বেশি নাড়ব না, নাহলে ছানার বলগুলো ভেঙে যেতে পারে। আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ছানার পায়েসের এই রেসিপিটা। প্লিজ বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের একটি কমেন্টে আমি অনেকটা উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছানার পায়েস। দেখলেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এবার পরিবেশনের পালা। দেখুন বন্ধুরা, এখন পরিবেশন করে নিলাম। দোকানের মতো মিষ্টি এবার ঘরেই বানিয়ে খেতে পারবেন। আমার সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।